আজকে আপনাদের দারুণ রেসিপি দেখাবো গরুর পায়া কিভাবে রান্না করতে হয়। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুবই ভালো আছি। তো আজকে বাসায় রান্না করা হচ্ছে গরুর পায়া। তো এবার কোরবানিতে বাবা গরুর পায়া আনছিল, যেহেতু আমরা কোরবানি দিই। তো তারপরে সেই পায়াটা রান্না করা হয় নাই। তো আজকে আমরা রান্না করবো। যে দেখেন, পায়াগুলো সুন্দর করে কেটে কুটে তারপরে আমরা ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন ধুয়ে পরিষ্কার করে রান্না করার জন্য নিয়ে আসছে। তো আমার পায়া খেতে খুবই ভালো লাগে। তো এই কারণেই পায়াটা রান্না করা হচ্ছে আর আনা হয়েছিল। তারপর সুন্দরভাবে ধুয়ে টুয়ে আমি এবার দেখতেছিলাম, যে দেখেন কত সুন্দর একটা পরিষ্কার সাদা ধবধবা। তারপরে কিছু হাড়ও ছিল গোছের ভিতরে। তো ওই হাড়গুলোকে আমি আলাদা করে এর ভিতর দিয়ে দিয়েছিলাম, কারণ একটা পায়া তো কতটুকু হয় সেটা তো আপনারা সবাই জানেন। তো তারপরে আমি এবার হাড়গুলোকে সুন্দর করে ধুয়ে তারপরে গোছ থেকে বের করে আলাদা করে রেখে দিয়েছিলাম পায়ার সাথে দিয়ে দেওয়ার জন্য। এখন একটু বেশি বেশি দেখাচ্ছে, মনে হচ্ছে যে 2টা পায়া রান্না করা হচ্ছে। এদিকে আমার শাশুড়ি মা রান্না করার জন্য পুরোই প্রস্তুতি নিচ্ছিল। আর এই লার্কিটা ভিতরে ঢুকতেছিল না, মানে লার্কিটা একটু চ্যাপ্টা হওয়ার কারণে চুলার ভিতরে ঢুকতেছিল না। তাই সে এটাকে কাইটে তারপরে ভিতরে দেওয়ার জন্য কাটাকাটি করতেছিল। আর আমি দাঁড়াই দাঁড়িয়ে দেখতেছিলাম তার তামসা। তো এটা দেওয়ার কি দরকার ছিল, জানেন, যেহেতু এটা ঢুকতেছিল না আর পারতেছিল না, কারণ অনেক শক্ত ছিল। আর এদিকে তরকারি সব মশলা টশলা কষানো হতেছে। যাই হোক, তারপর তো এই কাটাকুটি করতেছি। সকালে খাবার মানে ভাত খাওয়ার জন্য চলে আসতে আসতে ভাত খেতেছিলাম। তরকারি ছিল, ডিম ভেজেছিল, তারপর কাঁচি মাছ ভাজা ছিল, মরিচ এই জন্য সকালে সচরাচর ভাত খাই না। আজকে খুবই খিদে লাগছিল। খিদে খাইতে খাইতে তারপরে দেখতেছি বাইরে রান্না করবো, সেই রান্নাগুলো দিয়ে দেখতেছি সবাই রান্না কেমন রান্না করতেছে। আমি এগুলো দেখে দেখে করতেছিলাম। তারপরে পরিবেশ বিশেষ করে পরিবেশ গরমের মধ্যে বেশি লাগে। আর তারপরে দেখতেছিলাম রোমান্টিক একটা ওয়েদার। যাই হোক, রোমান্টিক ওয়েদার থাকলে কাজ হবে না, কারণ প্রিয় মানুষ কাছে না। তো রোমান্টিক ওয়েদারের কথা বললে আমার মন খারাপ হয়ে যায়। এদিকে আমার শাশুড়ি মা আমার ছোট দেবরকে পিঠা বানিয়ে দিয়েছিল চালের গুঁড়ি দিয়ে। তো সেখান থেকে আটা রয়ে ফ্রিজে রেখে দিচ্ছিল। তারপর সেটাকে আমরা এখন হয়তো বিস্কুটটা দিয়ে পিঠা বানানো হবে, রুটি বানানো হবে। তারপর এখন ভাবছি সেটা দিয়ে কীভাবে রুটি বানাবো, মানে এতটা শক্ত আর ঝুরঝুরে হয়ে গেছে ফ্রিজে দিয়ে রাখলে। তো মাথাতে চিন্তা ধরে গেছে এইগুলো দিয়ে কীভাবে রুটি বানাবো। কারণ আমার আম্মুকে ফোন দিলাম, আম্মু বলতেছে যে এটাকে সিদ্ধ করার জন্য, এটা যদি বরফ ছেড়ে দেয় তারপরে আবার সিদ্ধ করার জন্য। আমি পুরোই মাথা গরম হয়ে গেছি যে এটা কীভাবে সিদ্ধ করবো, আদৌ নরম হবে কিনা, পিঠা বানানো যাবে কিনা, মানে মাথা মোটা পুরো ধরে গেছে। তারপরে আমি সুন্দর করে রাইস কুকারে পানি বসায় দিচ্ছি, আর কি ঢাকনাটা করে দিচ্ছি। তখন আমি ঢাকনাটা রেখে দিচ্ছি, যখন পানিটা গরম হয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢাকা দিবে। মানে আমার আজকে ভালো লাগতেছিল না, মানে খুবই একটা সুন্দর একটা ওয়েদার ছিল। কিন্তু এই আসার অবস্থা দেখা, আর এই যে দেখেন একটা দেখা হঠাৎ করে দেখি রাইস কুকারের ভিতরে একটা সাপের মতো একটা দেখেন, মনে হচ্ছে রাসেল ওয়েদার চলে আসছে এরকম। মানে এখন একটা সাপ দেখলে মনে হয় রাসেল ওয়েদার এত বিখ্যাত হয়ে গেছে বাংলাদেশে, যা কী বলবো। তবে এটাকে অনেকক্ষণ দেখলাম এটা কোথা দিয়ে আসে, কারণ বৃষ্টিতে এই কারণে তো পোকামাকড়ের বেশি বাসা বাড়িতে, হয়তো সবাই জানে। তো তারপরে হঠাৎ করে দেখতেছি যে এটা যেখানে রাখছি এখানে ওইটা আসার কোনো কথাই না, তো হঠাৎ করে কোথা দিয়ে আসে। তারপরে ধুয়ে দিয়ে আমি এবার রাইস কুকারে পানি বসাই দিচ্ছি, যে পানি গরম হয়ে গেছে। কিন্তু আমাদের এখানে কারেন্টও প্রচুর পরিমাণে গেলে একটু পরপর আসে একটু পরপর যায়, তাই কারেন্ট আসার সাথে সাথেই আমি রাইস কুকারে পানি বসাই দিই, যেহেতু মা রান্না করতেছিল। রাইস কুকারে পানি ঠান্ডা হয়ে গিয়ে তারপর ওর ভিতরে এটা দিয়ে দেবো। যে আবার একটু আমি ধুয়ে দেখি যেগুলো সব ঝুরঝুরে হয়ে গেছে, কারণ শাশুড়ি বলছে যে এইভাবে কীভাবে এটা এটা আগে সিদ্ধ করতে হবে, তারপরে এটা দিয়ে রুটি বানানোর চেষ্টা করতে হবে, রুটি বানাতে পারি কিনা। আমি হাত দিয়ে খুঁটে খুঁটে দেখতেছিলাম যে আগে নরম আছে না ঝুরঝুরে হয়ে গেছে, পরে দেখলাম একেবারে ঝুরঝুরা হয়ে গেছে, তার দিয়ে কোনো মতো রান্না যাবে না। তারপর পানির যে ফুটে গেছে পানির ভিতরে আমি এবার লঙ্কাটাকে দিয়ে সিদ্ধ হওয়ার জন্য। তো প্রায় 5-10 মিনিট এটাকে সিদ্ধ করতে খুব সুন্দর করে, যাতে ভিতরে ঠান্ডাটা বাইরে গরম হয়ে যায়। আর গরম হলে তো নরম হয়ে যাবে আগের মতন। তারপরে যা ঘটনা ঘটে সেটা একেবারেই ঘটার মানে আশা আমরা করি নি। ভাবছি যে সুন্দর মতন হয়ে যাবে, ওদিকে তখন সুন্দর করে রান্না বান্না চলতেছে। আর দেখে কালার কম্বিনেশনটা দেখে আমার খুবই ভালো লাগতেছিল। কালারটা এত সুন্দর আসছে, মানে দেখতেই এত সুন্দর লাগতেছে, খাইতে তো সেই মজা হবে। এটা দেখেই বোঝা যাচ্ছে, আপনারা দেখেই বুঝতেছে কেউ জিভটা যেন পানি চলে না আসে আমার মতো, কারণ খাওয়ার আগে তো পুরো মানে বিলাই হয়ে গেছে। তারপরে যাই হোক, এই যে
মশলাটাও সুন্দর মতন পানি দিয়ে দিতে সিদ্ধ করার জন্য। তো এটাকে এইভাবে রান্না করা যাবে, এটাকে প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করতে হবে, তা নাহলে সিদ্ধ হবে না। আর এরকম সিদ্ধ করতে গেলে অনেকটা টাইম লাগে। আর আমার তো তরস হইতেছে না খাওয়ার জন্য, কখন খাবো। যাই হোক, তারপরে যে রান্না বান্না সবই করছি সুন্দরভাবে। তো আপনারা এইভাবে রুটি দিয়ে খাওয়ার জন্য, আর রুটি দিয়ে ভাত দিয়ে খাওয়া যেতে, রুটি দিয়ে, তারপর লুচি দিয়ে, পরোটা দিয়ে, মানে খাইতে অনেক স্বাদ লাগে। তারপর এই যে দেখেন সিদ্ধ করা হয়ে গেছে, তো এটাকে আমি ঢাইলে নিচ্ছি। ঢাইলে নেওয়ার পর দেখছি এটা এত নরম, না ধরা যাইতেছে না, না ভাজা যাইতেছে না, মানে এটা দিয়ে রুটি বেলা যাবে, কোনো কিছুই সম্ভব না, এতটা নরম হয়ে গেছে। আমি বুঝতে পারিনি যে এতটা নরম হয়ে যাবে। আমি ভেবেছিলাম যে যখন আটা খুলি আমরা বা চালের গুঁড়োর আটা খুলি তখন যেরকম হয় সেরকমই সিদ্ধ হয়ে যাবে, কিন্তু না, প্রচণ্ড পরিমাণে নরম হয়ে গেছে। এটা দিয়ে রুটি বানানো একদমই সম্ভব না। তারপর তো মাথা হাত কী করে অনেকক্ষণ বসেছিলাম, এটা আমি নাড়াচাড়া করতেছিলাম যে আদৌ কী করা যাবে না, পুরো হাতে আমার লাল, হাতটা ধরে গেছে। মানে যদি রুটি বানানো একদমই সম্ভব না, কত রকম নরম হয়ে গেছে। তো আপনাকে একটা কথা বলি, আপনারা যদি এরকম করেন, অন্তত ফ্রিজে যদি রাখেন, ফ্রিজে এখন সিদ্ধ করে নেবেন, কিন্তু সিদ্ধ করলে কিন্তু এরকম নরম হয়ে যাবে। তো ওই যে বলেন না, আজকে একটু বেশি করে সিদ্ধ ফ্রিজে রেখে দেবে, পরের দিন আবার করবে, কিন্তু এটা কোনোভাবেই সম্ভব না, এই অনেক নরম হয়ে গেছে। তো এই সাথে আলাদা হবে আবার চালের গুঁড়োর আটা খুলে তারপরে হচ্ছে দিয়ে মাইখা তারপরে রুটি বানাতে হবে, তা না হলে সম্ভব না একদমই। তো আমরা তো বাঙালিরা সহজ পদ্ধতি ছাড়া কিছুই বুঝি না, আমাদের তো সহজ পদ্ধতি, আমরা যেখানে সহজ দিব সেইখানেই আমরা দৌড় দিব। আমাদের অবস্থা হচ্ছে এইটা সহজ করতে গেলে যা হয় আর কি। তারপরে এই যে আমার শাশুড়ি মা আবার নতুন করে যে গুঁড়ি খুলতেছে, এইটার সাথে মিক্স করে মেজে তারপরে, কারণ এটা আবার একটু শুকনো শুকনো করে গুলতেছে, কারণ যদি পানি দিয়ে যদি এটাকে সিদ্ধ করা হয় তাহলে ওটার মতনই নরম হয়ে যাবে। তারপরে আবারও ভেজাল হয়ে যেতে অল্প পানি দিয়ে তারপরে যে সিদ্ধ করতেছিল গুঁড়িটাকে, যাতে এটা দিয়ে সুন্দর করে মেজে পানি আর এক্সট্রা ব্যবহার করতে না হয়, সেই কারণে আর কি। এই যে দেখেন এখন এটার ভিতরে দিয়ে দিছি। এখন এই নরম আটাটা দিয়ে এই শুকনো আটাটাকে সুন্দর করে মেজে তারপরে রুটি বানানোর কাজ করতে হবে, এই আর কি। মানে এছাড়া তো আর সম্ভব না কোনোভাবেই রুটি বানানো। আর রুটি বানালে ভালোও লাগবে না, দেখতে দেখতে তো ভালো বানাইতে তো পারবো না, যদি বানানো যায় কোনো রকম, দেখতে একদমই ভালো লাগবে না, হয়তো ছিঁড়ে যাবে, ফেটে যাবে, এরকম অবস্থা। রুটি আমার কাছে যদি সুন্দর মতো না হয়, গোল না হয়, পাতলা না হয়, তাহলে আমার কাছে একদমই ভালো লাগে না, খেতেও ভালো লাগে না, আর দেখতেও ভালো লাগে না, আমি খাই না, এরকম অবস্থা। মানে যে জিনিস দেখতে ভালো লাগে না সেই জিনিস তো খাইতেও ভালো লাগে না, সেটা তো আমরা সবাই জানি। তারপরে আমি এবার সুন্দর করে এখন মাজার চেষ্টা করতেছি, যেটাতেই মাজবো, কিন্তু অনেকটা গরম ছিল তাই আমার হাতও পুড়তেছিল। আর যাই হোক, তারপরে রুটি বেলা কমপ্লিট। তো এত কিছু তো ভিডিও করা যায় না, কাজ করতেছিলাম আর ভিডিও করতেছিলাম। তারপর রুটি ভাজা কমপ্লিট, এখন রুটিগুলো আমি সুন্দর করে ভাজতেছিলাম চুলোতে। দেখেন রুটিগুলো কত সুন্দর হয়েছে। এরকম আটা দিয়ে যে রুটি বানানো যাবে, কেউ কোনোদিন ভাবছে, মানে আমি তো ভাবিই নাই সুন্দর একটা আটা হবে। দেখেন রুটিগুলো কত সুন্দর করে ফুলতেছিল। আর রুটি, চালের আটা রুটি যদি কালো হয় বা পুড়ে যায় তখন একদমই ভালো লাগে না। রুটি যদি সুন্দর একেবারে সাদা ধবধবা হবে, ওই রুটি দেখতে অনেক সুন্দর লাগে, সেটা তো আমরা সবাই জানি। এই দেখেন কত সুন্দর, দেখছেন কত সুন্দরভাবে ফুলতেছে। আর আমার রুটি ভাজতে অনেক ভালো লাগে, কার কেমন লাগে আমি জানি না, কিন্তু রুটি ভাজতে অনেক ভালো লাগে। এরকম চালের আটার রুটি তো সেই। তো ভিডিও তো অনেকক্ষণ বক বক করা হয়ে গেছে, অনেকক্ষণ বক বক করতেছি আপনাদের সাথে, আপনাদের হয়তো মাথা ধরে গেছে, কিন্তু আসলে কিন্তু এসব আমরা যারা জানি না তাদের কিন্তু জেনে রাখা উচিত যে কোনটা দিলে কোনটা কীরকম হবে। তো অবশ্যই যদি কেউ জানা থাকে তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত সুন্দর করে দেখবেন। আর আমার কাছে বাসি রুটি, মানে শক্ত রুটি খেতে ভালো লাগে, অনেকের কাছে গরম গরম নরম রুটিটা খেতে মানে অনেক পছন্দ, কিন্তু আমার কাছে ভালো লাগে না নরম রুটি খেতে। নরম রুটি মনে হয় যে আমার কাছে কেমন যেন একেবারে নরম হয়ে যায়, কাদা কাদা লাগে, এই জিনিসটা আমার একদমই ভালো লাগে না। তো কার কার কাছে শক্ত রুটি খেতে ভালো লাগে সবাই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার কাছে, আমি আজকে রুটি বানালে আজকে না সকালবেলা খাই, কারণ তখন একটু রুটিটা শক্ত শক্ত হয়ে যায়। তারপরে এই যে সকাল ভোরবেলা, কালকে আর রুটি খাইনি, সকালে ভোরে তারপরে একটু যে গোছ নিয়ে নিয়েছি, তারপরে রুটি নিয়ে নিয়েছি। আর রুটিটা একেবারে অনেকটাই শক্ত হয়ে গেছে, মানে মোটামুটি অনেকটা শক্ত, মানে আমার খাওয়ার মতন হয়ে গেছে। আর খেতে তো সেই স্বাদ, কি বলবো। তো ভিডিও আর বাড়াবো না, কথাও আর আপনাদের সাথে বলবো না, কারণ খাওয়ার সময় গেছে, একটু খাই তারপরে পরেরটা বলবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই।